আজকে হচ্ছে আমার বড় মশাইয়ের জন্মদিন। তো দেখো তার জন্য এখানে পায়েস বসাই দিয়েছে, মা পায়েসটা বসাই দিয়ে গেল, আর এদিকে চিকেনটা রান্না হবে। তো তার জন্য পেঁয়াজ টমেটো একসাথে সব ভাজা করে নিচ্ছি, আর সমস্ত কিছু রেডি আছে জানো তো। তো চলো বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখাই, হয়ে গেছে সব। ঢাকাটা খুলে দেখাও, তুলবো ঢাকাটা খুলো, তুলছি। দেখা হবে, লাইট দেখাচ্ছি, দেখা হবে। দেখো খুলো, বলো কোনটা কি ওটা? এটা সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এটা বাঁধাকপি। দেখি বাঁধাকপি একটা কাছ থেকে চাটনি। কি দিয়ে চাটনিটা হয়েছে? খেজুর আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর কি শাক? আলু পোস্ত, কুমড়ো শাক, আলু বেগুন পোস্ত। বাহ, ভাত তো দেখি, ভাত রান্নাটা তো দেখানো হলো না, আমি ঘরে থাকি থাকলে দেখাতাম। মা তার আগেই রান্না করে রেখে দিয়েছে। তো ঢাকা দিই তো, যেমন ছিল ঢাকাটা দিই, খাওয়া হলেই হচ্ছে, সব রেডি নাকি? বা গরম মোবাইলটাকে ওলাও ফেলে চলে গেল আমাকে রান্না করতে দিয়ে। তখন একা করছিল তো, বলছে এবার তুই কর। মাংসটা আমার দায়িত্ব দিয়ে আর চলে যাচ্ছে। মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। মা আমার কথা দিয়েছিল যে আজ একটার মধ্যে রান্না শেষ করবো না, তো সেটাই হয়েছে। একটা বাজে না, না বাজছে একটা 5-10 তো হয়েই গেছে। মাংসটা আমার চিকেন তো, ওইটা কষতে কষতে সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা বেশিক্ষণ লাগে না। পায়েস হচ্ছে। চলো, ও আর একটা জিনিস তো দেখালো, আমি ভুলে গেছি। এখানে মাছটা দেখা, মাছটা দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। কোথায় বলো? এটা মাছের তেল ভাজা, এটা মাছ ভাজা, এটা মাছের ঝোল। মাছ খাবার লোক বেশি নেই, কম, তো তাও সবাইকে হয়ে যাবে মনে হচ্ছে। মাছ মাংস দাও, এই তেলটা যেমন ছিল ঢাকা দিয়ে রাখি তো এরকম। আজ স্যার নিরামিষ আলাদা আলাদা করে রাখা আছে, তো এই জন্য মাছটা এদিকে রাখা আছে, আর ওইদিকে সব নিরামিষ, বুঝলে? তো আমি করবো মশলাগুলো দিয়ে দাও, কেন বলো না? ওরা এমনিতেই পেঁয়াজে, আর এখন না তোমার পেঁয়াজে আর আদা রসুনে না একসাথে মাখিয়ে তেলে দিয়ে দেয়। পেঁয়াজ ভাজেই নেই এখন আর কেউ। এবার আদা রসুনটা দিয়ে দেবো, এই আদা রসুন বলছি, লঙ্কা হলুদ দাঁড়াও, ফোনটা সেট করে এক জায়গায়। তো মশলাটা দিয়ে দিই, এরকম বলেছিল মিক্সিতে বাড়ি, আমাকে মিক্সিতে বাটতে দেয়নি জানো, আসার আগে সিগনোরের বাটি রেডি মশলা বলে। বললাম আঁকি পরে মিক্সিতে বাটি দিই, তাহলে কত সময় বাটা যেত। সিগনোর আছে আর রসুনগুলো ভালো করে বাটা যায় না, দেরি হবে। ক্যাপসিকামটা ভাজি দিতে ভুলে গেছি, কেটে কেটে দিয়ে দিচ্ছি, কিছু অবাক নেই নাকি বলো? বাবা ক্যাপসিকাম কাটে, বুঝলে? সবগুলো দিতে হবে, পরে দেবো। এটা বরাবর কিছু হবে না, বলি হ্যাঁ, কিচ্ছু হবে না। চলো ক্যাপসিকাম কাটি, জল দিই, রান্না হয়ে গেল। এবার খাবার পালা, তো থালাটা বার করতে হবে, তোমার দাদা ভাই যে থালাটা খায়, বুঝলে? কথা দাম আছে বাবু, আমি তো বলেছি একটা
মধ্যে মানে মা যে রান্নাগুলো করেছে সেগুলো কিন্তু একটার মধ্যেই হয়ে গেছে সত্যি কথা বলতে। আর আমি যেটা করছি সেটা আমি আসার পর করছি, মায়ের কথার দাম আছে এটা আলাদা রকমের। আমরা দুজনে দেখতে অনেকটা একই রকম, তোমরা কমেন্টে জানাবে তো। কমেন্টে করে জানাবে তো। যেমন মা বেটি এই আমরা জানো তো মা বেটি একসাথে বেরাইলে কি বলে লোকে, বলে যে তোমার বুঝেছি আমার বাবার সাথে আমি বেরাইলে বলবে কে বলবি যে তোমার চালিয়েছি। সত্যিকারের ছুরিতে ভালোই কাটতে পারে। জলটা নিংড়ায় নিংড়ে দিতে হবে। মাংস আমি গুলি গুলি দিই, আমার ভাগ সাথে সুবিধা হয়। কতগুলো লাগিয়ে এই সাবান ঢেলো, অন্য সাবান আনছি। এবার দেখাই দিই মাংসটা। এই দেখো আমি এখন হাত দিয়ে ফোন ধরে আছি, তুমি লড়ো। সারা সেটা ধরি লড়ো, না ফেলবে তখন আর উল্টা সারা সেটা নষ্ট হয়ে গেছে, করাতে হবে ভালো। দেখো মা চিকেনটা শেষ পর্যন্ত হাত দিতেই হইলো, কি করবে মা তো পিটির কষ্ট দেখতে পাচ্ছে না, দেখি করি দিই কেন আরো জেনে তো বলে মার আলাদা জিনিস। সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে বলেই তো ভিডিওটা করছি, সবাই দেখতে পায় আমার মাকে ভিডিও কত ভালোবাসে। ঠিক আছে, তো আমি তো দোকানে ছিলাম বুঝলে, তো আমি তো কোনো রান্না করতে সেরকমভাবে মানে সময় পাইনি। তো দেখো এখানে মাংসটা বসাই দিয়েছি, তো মাংসটা ফুটছে আর মাংসর কালারটা দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে বলো। তো এখন আমি এডিট করছি আর মাংসটা দেখছি, তো দেখতে দেখতে আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখন আরেকবার এক বাটি নিয়ে খাইলি। তো যাই হোক জন্মদিনের সমস্ত কিছু রান্নায় আজকে আমার মা করেছে। তো আমার মা আমাকে কথা দিয়েছিল যে তুই দোকানে থাকবি, কিন্তু আমি তার অনেক আগে মানে একটার মধ্যে রান্না তাড়াতাড়ি করে দেবো। আমি বলেছিলাম যে আমি তো দোকানে থাকবো, কখন যে কি হবে জানিনি। তো দেখো এখানে সবাই গল্প করছে, এখন বাবা ধম্মমা মা আমার মা মানে শাশুড়ি মা সবাই মিলে একসাথে বসে গল্প করছে। আর এখানে আলপনাও দেওয়া হয়ে গেছে, তো এখানে তোমাদের দাদাভাই খাবে, তো ওই জন্যে আলপনাটা দিয়ে রাখিছি আগের থেকে, তাহলে যাতে শুকনো হয়ে যায়। আর মা এখন আসনটাও পাতি দিল, বলছি যখন ভিডিও করছিস তখন আসনটাও পাতি, কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো তারপরে তোমার দাদাভাইয়ের থালাটা মানে খাবার থালাটা খুব ভালো করে সাজাই দেবো ফুল টুল দিয়ে। তো চলো এখন সব কিছু রেডি করে নিই। দেখো তোমাদের দাদাভাইকে 7 রকমের মিষ্টি দিয়ে সাজাই দিয়েছি। তো এবারে পায়েস দেবো, আর এই মিষ্টিগুলো দিয়েছি। কেমন হয়েছে সাজানোটা? তো সবাই বসে আছে, তোমার দাদাভাই চান করতে গেছে, বললাম দোকান থেকে আসতে দেরি করে, চান হোক তারপরে সবাইকে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। তো দেখো কি সুন্দর করে থালাটা সাজাই নিয়েছি, বলো ভালো হয়েছে না সাজানোটা? আর এই যে দেখো জন্মদিন যার তাকেই দেখা যায় না, এই যে জন্মদিনের বার্থডে বয়। সে একটা কথা আছে জানো তো বাংলায়, সে যার বিয়ে তার হুঁশ নয় আর পাড়া পড়শের ঘুম নেই। যার জন্মদিন তাকেই পাত্তা নেই, মানে তাকেই দেখা যায় না। আর আমরা চারিদিকে রান্না বান্না করি, ছুটি দৌড়ি বেড়াচ্ছি। তো যাই হোক তোমার দাদাভাইয়ের নামে পূজা দিতে গেছিলো মা, তো সেই পূজার প্রসাদ দিয়ে দিল আর ফুলটাও মাথায় ঠেকাই দিচ্ছে এখন। ঠিক আছে, তো সত্যি কথা বলো, একবার তুমি যে এত বড় ভিডিওটা প্রথম থেকে দেখছো, একবারও কি এই বার্থডে বয়কে দেখতে পাইছো? সেই জন্যই কথাটা বললাম যে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া পড়শের ঘুম নাই, বুঝলে। তো যাই হোক সমস্ত রান্না বান্না করে সব কিছু রেডি, তো সবাই খাবার জন্যও রেডি, কিন্তু ওই যে আজকে যার জন্মদিন তাকে আগে খেতে হয়, তো ওই জন্য এবারেও খাইতে বসবে। খাবো মানে পায়েসটা খাওয়ার পরে সবাই খাওয়া শুরু করবে, সবাই খাইতে দিয়ে দেবো তখনই। তো এবারে ওকে বলছে একটু তাড়াতাড়ি করে বসো, নতুন প্যান্ট জামা সমস্ত কিছু পরিছে, পরতে চাইছিল না যদিও, তো জোর করে পরানো হয়েছে বুঝেছো। তো যাই হোক তারপরে এবারে বলি তুমি আগে দয়া করে বসো, অনেক বেলা হয়ে যাচ্ছে, সবাই খাবে, সবারই তো মনে করো খিদা পাইছে। এবার তুমি দোকান থেকে আসতে দেরি করছো বলে মানে সবাইকে খাইতেও দেরি, মনে করো রান্না তো কখন হয়ে গেছে বলো, মা তো সকাল সকাল আসি পরে রান্নাটা করে দিয়েছে।
তো এই দেখো এখন প্রণাম টনাম সারিয়ে দিল জন্মদিনের। তো এইবারেও খাইতে বসবে। তো আর খাওয়া মানে বউ বসতে না বসতেই আমি সবাইকে খাইতে দিয়ে দেবো বুঝলে, অনেক বেলা হয়ে গেছে। আবার এরা সবাই প্ল্যান করছে যে সব খাওয়া দাওয়া হয়ে গেলে পরে একটু মুকুটমণিপুর যাবো হাঁটতে হাঁটতে। তো বলো তো পায়ে হাঁটে যাওয়াটা খুবই মুশকিল, কিন্তু যখন বলিছে ওরা যাবো ফুর্তি, আমি তো যদিও কালকে গিয়েছিলাম, মানে আমার মুকুটমণিপুর যাওয়াটা কালকে প্ল্যান ছিল না, খাদরাতে একটা কাজ ছিল ওই জন্য। কিন্তু আসার সময় তো একবার ঢুকলো, আর যাবার সময় দেখলাম ফাঁকা ফাঁকা, ওই জন্য আর কালকে যাওয়ার সময় মানে ঢুকিনি, আসার সময় ঢুকলাম। তো যাই হোক এখন মা প্রদীপের আলো টালো এই সমস্ত কিছু মাথায় দিয়ে মানে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে ও পায়েসটা খাবে বুঝলে। দিয়ে পরে যেটা বলছিলাম মুকুটমণিপুরের মেলাটা নয় মানে অন্যরকম একটু, জানো তো, যেমনি সে দোকানদানি আর বসলো সেরকম নয়, মানে একটু আদিবাসীদের মেলা টাইপের। মানে ওখানে যতগুলো স্টল দেখেছি সব আদিবাসীদেরই, মানে ওরাই স্টলে সমস্ত কিছু দোকান বিক্রি করে। আমাদের এখানটা জঙ্গলমহল এলাকা, তো মানে আদিবাসীদেরই এখানে বেশি আর কি, তো ওই জন্যে। তো যাই হোক ভালোই লাগে, কিন্তু এমনি আরও আদার্স যদি দোকানদানি থাকতো না তাহলে আরও বেশি ভালো লাগতো। তো চলো আজকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মুকুটমণিপুর মেলা দিনের বেলায় কেমন হয় দেখবে। মুখে তুলো খাবারটা, খাওয়া শুরু করো, এবার সবাই খাবে। তোমার জন্য দেরি। এ বাবা বাটিতে করলাম, বাটিতে খাও খাও। এই আসন পাতা যায়, সবাই আইসো বুঝলে, আইসো গো বসো। ও এই দেবজি বস, সবাই বসে যা, ধম্মমা বসে, তোতন বসে যা। এই তো বসে যাও, পাতা দে, এ দেবজি পাতা দে। একদম পাতা দে রে, তারপর তোতন পাতা দে, তোতন বসে যাবো আমার পাশটা, তারপর তুইও বসে যাবে এইখানটাতে। লে বাবা রে, যেমন পাতা দিচ্ছে এমন বিরাট পরিবেশনের লোক চলে এসছে। লে লে দে দেখি পাতাটা দে। ও মা বুঝে গেছিস, ভাতের হাড়ি ভাত শুরু করো, আমি দিব তো, অত পারবো কি? পাতা দে, পাতা দে, ভাত দে। ঠিক আছে আমি দিব। পম্পাকে দিয়ে দাও, একটা দুটো দিয়ে দেখবে। রান্না গুলো ভালো হয়েছে? আমার শাশুড়ি মা এই ঘরে বসে খাচ্ছে চেয়ারে হাতে করে নিয়ে, কেননা শাশুড়ি মা তো নিরামিষ খায়, আর ওইখানে সমস্ত কিছু এখন টেবিল সব ঠেকাঠেকি হয়ে গেছে। আর শাশুড়ি মা পায়ে ব্যথা, ওই জন্য নিচে বসে খাতে পারে না, ওই জন্য হাতে নিয়ে বসেই খাচ্ছে, বুঝতে পারলি, ঘরের ভিতরে চেয়ারে। আর নিরামিষ তো, আর বাইরে সব কিছুই মানে গন্ধটাও নিতে পারে না, জানো তো, তো ওই জন্য বাইরে খাচ্ছে। তো দেখো এখন সবাইকে খাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতে বসে গেছি, আর এইদিকে মা ওরাও খাচ্ছে, ঠিক আছে। তো অনেক দেরি হয়ে গেল, জানো তো, কখন যে রেডি হয়ে যাব মুকুটমণিপুর সেটাই ভাবছি। তোমাদেরকে বলছি কালকেও রবিবার বোধে, তো কালকেও গেলেও হবে, কিন্তু আমার মা বলছে কালকে আমি আর আসতে পারবো না, গেলে আজকেই চ। তো দেখো এদিকে ওরাও খাচ্ছে আর ধম্মমাও খাচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হইলি, বুঝলে। গোল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর মেলা দেখতে, মা মেয়ে পম্পা সবাই। এই ধম্মমাকে যেতে বলছি, কিছুতেই যাবো না বলছে, কিছুতেই বলছি যাবো না, অত হাঁটতে পারবো না। এখন আমরা হাঁটি যাবো, আসার সময় বাসে চলে আসবো, ঠিক আছে। এই হাঁটি যাওয়ার মজাটাই আলাদা, বলো। তো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, আর এই সোয়েটারটা কোথায় গেল, হয়তো ধম্মমা দেখা। এই সোয়েটারটা আমাকে মা জন্মদিনে দিয়েছে, এই যে এই সোয়েটারটা সোজা করে দেখো, এদিকে ঘুরাও, এদিকে উল্টে আছে, এই দেখো সোয়েটারটা খুব সুন্দর হয়েছে, বলো। দেখো দেখো মা কি বলছে, ঠিক আছে চলো। দেখো ওরা যাচ্ছে হাঁটি আগে আগে, আমি পাচ্ছি না বাবা ওদের সাথে হাঁটতে, আমার হাঁটা অভ্যাস নাই তো, ওই জন্য ওদের সাথে পাচ্ছি না হাঁটতে। আমি অনেকটা পেছনে, কোথায় ওরা আর কোথায় আমি, অনেকটা পেছনে হাঁটতে পারছি না, হাঁপাই যাচ্ছে।
একদম হাঁপাই যাচ্ছে সত্যিকারের, মনে হচ্ছে সোয়েটারটা ফালতু পরলাম, প্রচুর গরম লাগছে। এই দেখ কুল গাছটা কত কুল ধরে আছে, মনে হচ্ছে পাড়ি দুটো। কুল খেতে খুব ভালো লাগে। সরস্বতী পূজা হয় না, সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়া যায় না। আগে কোনোদিন খাইতাম না যখন ওটা পড়াশোনাটা করতাম, এখনও জানো তো খাইতে ভয় লাগে। সরস্বতী পূজার আগে কুল খাইতে ভয় লাগে, যদি আরো ফেল করি যাই ফেল। ওই তো হলো একটা একটা করে, এদিকে আছে। ওই সাঁওতালি একবারে আমরা এইভাবেই শিক্ষিত অবলম্বন করেছি আমাদের সাঁওতাল সমাজের পক্ষ থেকে। যদি আরো না চলো ফটাফট চলো হয়ে যাবে। সরলা দেখি আর কি আসিছিস যখন কিছু করার নাই তো। সাঁওতালি গান কেমন ওদের ভালোই লাগছে ওগুলো, মনে কর ওরা বুঝছি ভাষাটা, আমরা বুঝতে পারছি। এইবারে ধরতে পারি হবে একটু পয়সা দিয়ে কিনে দেবে। হ্যাঁ বাবা কিলা লাগাবো আমি, আমার টব আছে কি সুন্দর। কি চা নেই আছে, কি চা নেই মাটি আছে, মাটি ওগুলো আছে। এই দোকানটা থেকে কিনলাম আর সব বিক্রি হয়ে গেল, সব গাছগুলো সব কিনে নিল। লঙ্কাগুলো এখন কালকে একই গাছে আনবে, অন্য কিছু আনবে কালকে দেখি কত গেলে আমার রাস্তায় তো সবসময় লোক আছে, সবসময় নিয়ে যাচ্ছে আর কি। সেইটাই বলছি, গোলাপ টোলাপ আছে, গোলাপ গাছটা আছে। গোলাপ আমরা এই মাত্র শুরু করেছি, আর এইগুলো কি গো? খোল নাকি খোল? এগুলো খোল, এগুলো নিম খোল, এগুলো নিয়ে গেলে এগুলো দিলে একটু ভালো হয় আর কত করে দাম? এগুলো 10 টাকা। এগুলো আর এইটা এটা 25 টাকা আছে, নিম খোল আছে 10 টাকার পকেট করেছি। এগুলো দিলে গাছগুলো ভালো হবে। ওটা থেকে এটা নিয়ে কত? 10 টাকা। কি আছে এটা কি? ভার্মি কম্পোস্ট। এই মাত্র 10 টাকা। 10 টাকায় বল? 10 টাকা। টাকা নিলে জলকপুরী ইসি রামাদাজি এসি রামাদাজি রে আবো মানমি জনম তব ইহা সাসিলি চেড়ে বিলি কো চেড়ে বিলি কোন আবো মানমি জনম তব। বড্ড থকি গেছি গো, সেই যে ভাত খাওয়ার পর থেকে একটুকুনো বসিনি বুঝলে। তখন হাঁটি অর্ধেকটা আইলাম, তারপর মেলাতে ঘুরলাম, তো এখন এইখানে বসছি বুঝলে। এখানে একটা পার্ক আছে, তো এইখানে এই মৌমাছিটা সত্যি করে লগ ওটা সিমেন্ট সিমেন্ট সেই সিমেন্ট আছে, ছোট যে কুচি কুচি পাথরটা হয় না, ওই পাথরটা দিয়ে তৈরি দিয়ে পরে। পুরোটা সিমেন্ট, কোমর বাজছে, পায়ের তল বাজছে।